নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগারতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। না ময়দা না সুজি, একদম আটা দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ লাগে। 1 চামচ তেল দিয়ে এই টিফিনটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একটা খেলেই আপনাদের পেট ভরে যাবে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন কি দারুণ লাগছে, অবশ্যই বানিয়ে দেখবেন। একবার খেলে আপনাদের সপ্তাহে 2বার তো বানাতেই হবে। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, নর্মাল আটা। আপনারা আটার জায়গায় ময়দা দিয়ে ওই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু আমি আটা দিয়ে এটা বানাবো। আটাতে আমি 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ জোয়ানটাকে একটু হাতে ক্র্যাশ করে উপরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তেল, রিফাইন অয়েল। 1 চামচ রিফাইন অয়েল দেবো। আমি একটু 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল। বাচ্চারা খেলে আপনারা চিলি ফ্লেক্স অবশ্যই স্কিপ করে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল। আপনারা এই 1 চামচ রিফাইন অয়েলের জায়গায় একটু করে ঘিও দিতে পারেন। আচ্ছা, আর দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আটাটা আগে মেখে নেব। মেখে নিয়ে আর জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে যেরকম আমরা নর্মাল রুটি বানাই সেমভাবে আমরা নর্মাল আটা মেখে নেব। খুব সহজ রেসিপি, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। নর্মাল যেরকম আমরা আটা মাখবো সেরকম মেখে নিলাম। মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আপনাদের কাছে যদি সময় থাকে 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন। যেরকম আমরা রুটি বানানোর আগে আটাটা মেখে একটুখানি রেখে দিই, রুটিটা ভালো হয়, সেরকমই আপনারা রেখে দিলেন। আচ্ছা, এদিকে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, 2খানা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। খোসাটা ছাড়িয়ে ওইটাকে হাতে ম্যাশ করে নিয়েছি। 1/2 চামচ দিলাম নুন, আপনারা স্বাদ অনুসার নুন দেবেন। 1/2 চামচ দিলাম ধনে পাউডার। 1/2 চামচেরও হাফ দেবো একটু কাশ্মীরি মির্চ। বাচ্চারা খেলে আপনারা স্কিপ করবেন। আচ্ছা, 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। 1 চামচের মতন দিলাম কিচেন কিং মশলা। আপনারা কিচেন কিংয়ের জায়গায় গরম মশলা কিংবা নুডলস মশলা কিংবা ম্যাগি মশলা দিতে পারেন। আচ্ছা, 1/2 চামচ দিলাম জিরা পাউডার, জিরেটাকে ঘরেতে ভেজে জিরে পাউডার। আর 1/2 চামচ দিলাম চাট মশলা। যদি ঘরেতে চাট মশলা না থাকে তাহলে আপনারা 1/2 চামচ আমচুর পাউডার দিতে পারেন। আর বেশি করে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে আমি কোনো পেঁয়াজ দেবো না। আপনারা চাইলে পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কেটে, পেঁয়াজ টমেটো কেটে আপনারা কুচিয়ে দিতে পারেন, কিন্তু পেঁয়াজ ছাড়া আমি বানাচ্ছি, দারুণ লাগে খেতে। আচ্ছা, ভালো করে হাত দিয়ে আমি আলুটাকে ম্যাশ করে নেব, ভালো করে মেখে নেব। এটা দারুণ হেলদি, সকালবেলা ঝটপট আপনারা টিফিনে বানাতে পারেন। বাচ্চাদেরকে টিফিন দিলে দারুণ, বাচ্চারা একদম খেয়ে ফিনিশ করে আসবে। আপনারা এর মধ্যে মটরশুঁটিও সেদ্ধ করে দিতে পারেন, বেশ ভালো লাগে, কিংবা বাদাম, চিনে বাদামও এটা একটু তেলে ভেজে দিতে পারেন। আচ্ছা, এবার আমি কি করব, ছোট ছোট গোল গোল করে এটাকে বানিয়ে রাখবো। আপনারা রাত্রিবেলা আলুটাকে সেদ্ধ করে এটাকে মেখে রেখে দিলেন, সকালবেলা আটা মেখে এই রেসিপিটা বানিয়ে দিলেন। ভীষণ সহজ, একটু টাইম লাগে বানাতে, কিন্তু দারুণ লাগে, একবার বানিয়ে দেখবেন, কিংবা বিকালবেলা চায়ের সাথে অসাধারণ লাগে। আচ্ছা, আমি গোল গোল করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন সবগুলো বানানো হয়ে গেল। দেখুন সবগুলো বানানো হয়ে গেল। এবার আমি আটা যে মেখে রেখেছি, আমি আগে হাতটা ধুয়ে নিলাম, নিয়ে এবার আটা যে মেখে রেখেছি সেইটা এবার ছোটো ছোটো করে আমি নিয়ে নেব। বেশি বড় নেব না, একদম ছোট ছোট বানাবো। কারণ এই আটার যে রেসিপিটা বানাচ্ছি এটা একটুখানি পাতলা পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগবে, ক্রিসপিপনটা হবে। আর মোটা মোটা হয়ে গেলে কিন্তু এটা হালকা তেলে 1 চামচ তেলে আমি ভাজবো, তাহলে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। একদম যতখানি পারবেন অল্প পাতলা, যেরকম আমরা লুচির নিই সেরকমই আপনারা আটার ডোটা নেবেন। নিয়ে দেখুন ওর মধ্যে আমি আলুটা পুরটা ভরে দিলাম। ভরে দিয়ে এটাকে ভালো করে এই মুখটা বন্ধ করে দেবো, করে দিয়ে এটা গোল গোল করে নেব। এটা কিন্তু অবশ্যই বলছি যে পাতলা বানাবেন, যেটা লুচির মতন নেবেন, তার বেশি নেবেন না। কারণ এটা আমরা একদম লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এই রেসিপিটা বানাবো। দারুণ লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন, আপনারা বারবার এইটা বানাতে চাইবেন। একদম হেলদি রেসিপি, আর খেতে দারুণ লাগে। বাচ্চারা অনেক সময় সিঙ্গারা ভীষণ পছন্দ করে, বাইরে থেকে কিনে আনার থেকে ঘরে অবশ্যই এই টাইপের করে বানিয়ে দেবেন, একদম সিঙ্গারাকেও হার মানিয়ে দেবে, দারুণ লাগে। বাদাম, চিনে বাদাম একটুখানি তেলে ভেজে এর মধ্যে দিতে পারেন, নিরামিষ। কিংবা যে কোনো আপনার ইচ্ছা করলে একটু পেঁয়াজ দিয়ে দিলেন, কাঁচা পেঁয়াজ, কিংবা পেঁয়াজটা ভেজেও দিতে পারেন, যেরকম ইচ্ছা। আমি নর্মাল একদম বিনা পেঁয়াজে বানিয়েছি, কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। আচ্ছা, বাচ্চারা যদি একটু পনির ভালোবাসে, আলুর মধ্যে আপনারা পনিরও দিয়ে দিতে পারেন, পনির ছোটো ছোটো করে টুকরো করেও দিতে পারেন, ওইটা একটু হেলদি হবে। দেখুন সবগুলো আমি এমনি করে ধীরে ধীরে বানিয়ে দেবো। মুখটা কিন্তু ভালো করে আমরা বন্ধ করে দেবো। দেখুন একদম গোল গোল বানাবো।
এবার সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন কি দারুণ লাগছে দেখতে। বাকিগুলো আমি বানিয়ে নেব। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের হয়েছে কিনা। আমি নতুন নতুন ভিডিও দিই আপনাদের, বেশিরভাগ আমি ব্রেকফাস্টে দিই বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য। সব মায়েদেরই সকালবেলা উঠে একটা চিন্তা হয় যে বাচ্চাদেরকে আজকে আমরা কী টিফিন বানিয়ে দেবো, যেটা একদম হেলদি হবে, কম তেল দিয়ে বাচ্চারা খেয়ে আসবে। কিন্তু এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, বাচ্চাদের সত্যি ভালো লাগবে। আচ্ছা, আমি কি করব, এদিকে আপ্পে মেকারের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি দেখুন 1 চামচের থেকেও মানে একটা আপ্পের মধ্যে, আপ্পে মেকারের মধ্যে 1/2 চামচের মতো আমি তেল দিচ্ছি। মানে 1 চামচের তেলও দরকার নেই, 1/2 চামচ তেলেতে কিন্তু এইগুলো একটা ভাজা হয়ে যাবে। ততক্ষণে আমি দেখুন এদিকটা বানিয়ে নিলাম। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে দেখতে। এবার আমি আপ্পের মধ্যে দিয়ে দেবো এই আটার এই বলগুলো আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে ছিল, আমি কিন্তু এখন মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। আচ্ছা, আপনারা চাইলে, বাচ্চারা তো খেতে দারুণ ভালো লাগে চিজটা বাচ্চারা ভীষণ ভালোবাসে। আপনারা যে আলুর ওপরে একটু করে চিজও, মজিরা চিজ কিংবা ছোটাটা চিজের কিউবও আপনারা দিয়ে দিতে পারেন, ওইটা বেশ ভালো লাগে। আলুর বদলেও আপনারা চিজ দিতে পারেন কিংবা পনির দিতে পারেন। পনিরটাকে একটু ভেজে নিলেন, পনিরটা ভেজে দিয়ে দিলেন। আচ্ছা, এবার আমি দেখুন সবগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করবো না, আমি মিডিয়ামে ভাজবো। যখন দেখবো একটু লাল লাল হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। আচ্ছা, আমি একটু একটু করে ওপর দিকে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার একটু বেশিই রয়েছে, কারণ বলগুলো একটু বড় বড় হয়েছে। এবার আমি উল্টে পাল্টে দেবো। দেখুন দেখুন হালকা হালকা কালার আসছে, একদম উল্টো পাল্টে দেবো। আপনারা কিন্তু সমানে উল্টাতে হবে, এটা মাথায় রাখবেন। যে রেখে দিয়ে চলে গেলেন তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এটা কিন্তু সমানে উল্টাতে হবে, উল্টে পাল্টে নিতে হবে। মানে একটুখানি হবে উল্টে দেবেন, 1 মিনিট 2 মিনিট পর পর উল্টে দেবেন। দেখুন আমি সমস্ত উল্টে পাল্টে দিচ্ছি, আর একদম দেখুন 1/2 চামচ তেলেতে। আচ্ছা, আপনারা চাইলে কড়াইতে তেল দিয়েও ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু তার থেকে এইটা বানিয়ে দেখবেন, ওইটা কোনো অংশে কম হবে না, দারুণ লাগবে। এইটাতে ভীষণ কুরকুরে হবে, কারণ আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি অনেকক্ষণ টাইম নিয়ে। মোটামুটি 5 থেকে 6 মিনিট আপনার টাইম লাগবে এটা পুরো ভাজতে। একদম হালকা করে আমরা ভাজবো, একদম ক্রিস্পি হবে, ভীষণ মচমচে হবে, একদম সিঙ্গারার মতন। খেতে কিন্তু দারুণ লাগবে, অবশ্যই আপনারা বানিয়ে দেখুন। দেখুন কি দারুণ লাগছে, একদম বল। অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণ হেলদি রেসিপি, আর ভীষণ ভাল লাগে। আপনারা বিকালবেলা বাচ্চারা খেলে এলো কিংবা টিউশন পড়ে এলো, বাচ্চাদের একটুখানি না খিদে পায়, তো ওদেরকে এরকমভাবে বানিয়ে দেখবেন, ওরা খাওয়ার থেকেও দেখতে কিন্তু সুন্দর হবে, সেটা কিন্তু বেশি ভালোবাসবে। আর অনেকটা মনে হচ্ছে না ফুচকা দিয়ে দেখবেন, বলবেন না ভেতরে কি আছে, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। ভেতরে একটু পনিরের টুকরো দিয়ে দেবেন কিংবা চিজ দিয়ে দেবেন। আমার রেসিপিগুলো আপনার কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনারা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো। আচ্ছা, আমি সবগুলো থালার মধ্যে তুলে নেব। আপনারা চাইলে এটা একটু নারকেলের চাটনি, যেমন আমরা ইডলির যে চাটনি দিই সেটা দিয়েও খেতে পারেন, বাচ্চারা সস পছন্দ করে সস দিয়েও খেতে পারেন, কিংবা শুধু শুধুও খেতে পারেন, যেরকম ইচ্ছা। দেখুন কি দারুণ লাগছে দেখতে। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আপনাদের একটা দেখাবো, ভেঙেও দেখাবো। দেখুন কতটা মচমচে হয়েছে। একটা ভেঙে দেখাবো, ভীষণ গরম আছে, প্রচণ্ড গরম আছে, এটা ভাঙতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন কি দারুণ লাগছে। অবশ্যই আপনারা বানাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।